নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি কাব্যলোক আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানে। আমি আগে প্রথমেই বলেছিলাম যে আমরা চাই যে নবীন এবং প্রবীণ শিল্পীদের মধ্যে একটা মেলবন্ধন ঘটানো, সেটা গান, কবিতা যাই হোক না কেন, মানে সাহিত্য অঙ্গনে যা যা আসে সব কিছুর মধ্যেই কিন্তু আমরা আমাদের প্রবেশ। তো সেক্ষেত্রে আমরা কবিতা, যেহেতু আমি কবিতার লোক এবং আমি আজকে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এখানে, তারাও বিশিষ্ট কবি এবং বিশিষ্ট আবৃত্তিকার তারা। তা আজকে আপনাদের সামনে এমন একজন শিল্পীকে আমি আমন্ত্রণ জানিয়েছি যে পরিচয় করিয়ে দেবার অবকাশ তিনি রাখেন না। তার কবিতাই তার কাছে সবচেয়ে বড় আমাদের কাছে বড় প্রাপ্তি, এবং আমরা আজকে অনেক কবিতা শুনব তার কাছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী সলিল সরকার। সলিলা, এই চ্যানেল স্টুডিওতে আসার জন্য, মুখোমুখি অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো দীর্ঘদিন ধরে কবিতা বলছেন। এই মুখোমুখি অনুষ্ঠানে আমার তরফ থেকে ছোট্ট একটুখানি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো ভালোবাসার একটা ছোট্ট দিয়ে দিলাম প্রকাশ। আর আমি শয়নে স্বপনে রবীন্দ্রনাথ আমি মনে করি, যখন আমি আধো ঘুমে, যখন মধ্যরাত, তখন যিনি স্বপ্ন দেখান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি স্বপ্ন দেখান তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বোধহয় এইভাবে আমি অন্তত দেখি। সলিলদা, আপনি কি আজকে একটা রবীন্দ্রনাথের কবিতা দিয়ে একটা শুরু করতে চাইবেন? রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করব। তিনি আমাদের মননে আছেন সবসময়, আমাদের স্মরণে মনে। তাহলে আপনি একটা রবীন্দ্রনাথের কবিতা শোনান দর্শকদের। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষাদি সাহারা, নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করোনা পাখা। রবীন্দ্রনাথের কবিতা তো হলো। আচ্ছা, রবীন্দ্রনাথ যখন হলো, তা নজরুল কি
না, নজরুল তো নিশ্চয়ই হবে। রবীন্দ্রনাথ মানেই নজরুল, নজরুল মানেই নমিতা। নজরুল। আর আমার নজরুলের মনে পড়ে একটা কথা যে পাষাণ কারা ভিত্তি নারে বজ্র সমতুল, ওরে বাবা। হাজারো কণ্ঠে উচ্চারো আজ বিদ্রোহী নজরুল। এবার একটা নজরুলের কবিতা হোক। এবার একটু নজরুল হোক। ঠিক আছে। কাজী নজরুল ইসলামের সর্বহারা। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর, শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাঠ তুলে দে সর্বহারা, মেঘে জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরুকর, কন্যারা তোর বন্যা ধারায় কাঁদেছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল, নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল, নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল, ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়, মাঝি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়, যায় চলে ওই সাথের সাথী ঘনায় গহন শাওন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি ঘুমোস নে আর হায়, ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়, হীরা মানিকে চাসনি কো তুই, চাসনি তো 7 ক্রোর, একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব তোর, চাইলি রে ঘুম শ্রান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুতির দোর, আসলো মৃত্যু আসলো জরা, আসলো সিঁধেল চোর, মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল, প্রলয় পথিকে চলেবি ফিরি, দোলবি পাহাড় কাননে গিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল, চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল। নজরুল তো হলো, রবীন্দ্রনাথ হলো, এবারে সলিলদা কার কবিতা হবে? এবার একটু আধুনিক কবিদের কবিতায় যাই। আচ্ছা, তাহলে জান তাহলে আমাদের যার জন্মদিন কিছুদিন আগেই গেল, আচ্ছা। সেই শঙ্খ ঘোষের কবিতা যমুনাবতী। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নোটন নোটন পায়রাগুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি, হায় তোকে ভাত দি, কি দিয়ে যে ভাত দিই হায়, হায় তোকে ভাত দেব, কি করে যে ভাত দেব হায়, নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিখায় শিখার মাতন মরার আনন্দে, দুপারে 2 রুই কাতলার মারনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি, বর্গিনা টর্গিনা জমকেকে সামলায় ধার চকচকে থাবা, দেখছো না হামলায় যাসনে, ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার, মরে না, চলল মেয়ে রণে চলল, বাজে না ডমরু অস্ত্র ঝনঝন করে না, চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে, চলল মেয়ে রণে চলল, নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা, মায়ের চোখে বাপের চোখে 2-3টে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি, যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে, যমুনাবতী সরস্বতী গেছে এ পথে দিয়ে, দিয়েছে পথ গিয়ে, নেভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে, আগুন ফলেছে, আগুন ফলেছে।
শৈলদা, আপনার গলায় আমার না একটা কবিতা শুনতে খুব ইচ্ছে করে। সেটা হলো, ধর্ম যখন বিজ্ঞানকে বলে। আচ্ছা। ওই যে কবিতাটা, একটা মঞ্চে আপনার শুনেছিলাম আমি। সত্যি খুব মানে মানে এত ভালো লেগেছিল। আচ্ছা। সেই কবিতাটা কি আপনার জানা আছে? সেটা তো খুব কমন কবিতা। তাহলে একটু দর্শকদের শোনান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, রাস্তা কারো একার নয়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি তখন রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয় দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। একটা অন্ধকার ঘরে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চক্ষি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন তার সাথে রাস্তা নিয়ে কারো কোনো ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তখন তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন, এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা, সেই দিকে মুখ করে সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না। এই পৃথিবীতে যতদিন গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। সলিলদা, আর কিছুদিন বাদেই তো 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ। তো আমার মনে পড়ে, জানেন, আমি গত বছর 21শে ফেব্রুয়ারিতে আমি বাংলাদেশ গিয়েছিলাম। আচ্ছা। কবিতা নিয়ে। বাংলাদেশ, ঢাকা, রাজশাহী, তারপর খুলনা, এই জেলাগুলোতে আমি কবিতা বলতে গিয়েছিলাম। তো এই বছর তো জানেন করোনার যাওয়া জন্য যাচ্ছে না। তো যাওয়া গেল না। তো আমার খুব ইচ্ছে যে 21শে ফেব্রুয়ারির উপর যদি আপনি একটা কবিতা বলেন। সে তো জানা আছে? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে শোনান দর্শকদের। কবি জসিমউদ্দিন আহমেদের লেখা রক্তমুকুর, 21শে ফেব্রুয়ারি। বুলেটে ছিন্ন রক্তে সিক্ত ওই যে লাশ, সে তো নয় ব্যর্থ, নয় কবরের নগণ্য যাত্রী। সে যে বাংলা ভাষার উড়ন্ত পতাকা, পথ পথ করে উঠছে বাঙালির স্মৃতির আকাশে, চিরস্থায়ী, চির উন্নত, অম্লান ইতিহাস রূপে জেগে আছে হৃদয়ে, অন্তরে অন্তরে। 21শে ফেব্রুয়ারি নয় শুধু ক্রন্দন, সে নির্ভীক প্রতিবাদের ধারালো তলোয়ার, তেজোদ্দীপ্ত বিক্ষোভের দুর্বার অগ্নিশিখা। রক্তের ফিনকি, মায়ের হাহাকার বেদনা সিক্ত, দমন নীতি জ্বালিয়ে দেবার জ্বলন্ত আগ্নেয়গিরি। বাংলা ভাষার নবশক্তি, বিশ্বময় অপূর্ব মর্যাদা। বুলেট খরিত বুকে রক্ত বিজয়ের হাসি, রক্তিম চিত্রপটে অঙ্গীকারের জীবন্ত স্বাক্ষর। মাতৃভাষার উষ্ণ প্রস্রবণের উচ্ছল প্রকাশ। ভাষা সৈনিকের জীবন দান, জাতির সঞ্জীবন। অফুরন্ত শ্রদ্ধাঞ্জলি ভরে কৃতজ্ঞ বাঙালি রেখেছে নয়নে 21শে ফেব্রুয়ারি। বাহ, দারুণ দারুণ দারুণ। তো এই তো 21শে ফেব্রুয়ারি গেল, তো এরপর আপনি দর্শকদের কি শোনাতে চাইছেন? এরপর আবার আমাদের খুব প্রিয় একদম আধুনিক এক কবি, কবি সুবোধ সরকারের একটা কবিতা বাহ, শোনাই। বাহ, আমারও প্রিয় কবি। কবি সুবোধ সরকারের কবিতা দোয়েল। ক্যালিফোর্নিয়া থেকে যখন এলো দোয়েল, তখন আমি জানতাম না ওর বাবার নাম রবিনসন, মায়ের নাম বনলতা সেন। তুমি বনলতা সেনের মেয়ে? ভাবা যায়, এ আমি কার সঙ্গে বসে বিয়ার খাচ্ছি। সে আমার প্যাকেট থেকে সিগারেট নিয়ে ওষ্ঠ এবং অধরের মাঝখানে স্থাপন করে বলল, ড্যাম ইট, আমি বিয়ার খেতে খেতে দেখি তার ওষ্ঠ এবং অধরের মাঝখানে সিগারেট নয়, যেন আমেরিকা এবং এশিয়ার মাঝখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। পার্ক স্ট্রিটের ফ্লোরিয়ানা থেকে আমরা চললাম কলেজ স্ট্রিটের দিকে। পিঠ উপচে নেমেছে তার খোলা চুল। আমি বললাম, এই তোমার বিদিশা একটু হাত দেব? সে বললে,
শিট, আবার বনলতা সেন। আমি ট্যাক্সি থামালাম ওয়েলিংটনে। সেখানে পাহাড়ি মেয়েরা আসে শহর সাজাতে। একটা পাহাড়ি শাল কিনে দোয়েলকে উপহার দিই। বললাম, কি তুমি পড়বে তো? সবার সামনে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো, বলল থ্যাংক ইউ। এরপর বইমেলা এসে গেল। লিটল ম্যাগাজিনের টেবিলে টেবিলে ফিসফাস ফিসফাস। আমি কাকে ওয়েলিংটনে শাল কিনে দিয়েছি একজন তরুণ কবি বলতে এসেছিল। আমি তাকে বলি, শোনো, শাল দিয়েছি, বাঁশ দিইনি, মানে সনেট লিখেছি আমি, ভিলানেল এখনো লিখিনি। দোয়েল ফিরে গেছে ক্যালিফোর্নিয়ায়, তার রোদ্দুর ফেলে গেছে পার্ক স্ট্রিটে। ভুলেও গেছি আমি, কিন্তু ভুলতে পারিনি 25 বছর আগে তার বাবা রবিনসন, মা বনলতা সেন আসলে তাকে মাদার টেরিজার হোম থেকে নিয়ে গিয়েছিল। দোয়েল, সামনের বছর আবার এসো, নিশার বিদিশা নামে কার্নিস দুটোর মাঝখানে দাঁড়িয়ে আবার বিয়ার খাবো। শরীরদা, এই যে করোনা হয়ে গেল বা এখনো চলছে, আমরা তো এখনো করোনার মধ্য দিয়ে চলছে, কালকেও দেখলাম অনেক কয়েকজন মারা গেল। তো যে ছেলেটা চায়ের দোকানে কাজ করে, করোনাতেও আমি দেখেছি এই যে শিশু শ্রমিকদের ওপর এই যে একটা একটা পাশবিক অত্যাচার, এটা আমাকে অন্তত ভীষণ হার্ট করে। আমি জানি না নিশ্চয়ই সবাইকে hurt করে, আপনাকেও নিশ্চয়ই হার্ট করবে। তো সেরকম কোনো কবিতা আপনার জানা আছে? হ্যাঁ, তাহলে একটু শোনান কবি দর্শকদের। শুভ দাশগুপ্তের লেখা খুব মর্মস্পর্শী একটা কবিতা, সার্থক জনম। শুনুন। যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলায়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেচে চাল ডাল নুন কিনবে বলে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। যে ছেলেটা লটারির টিকিট হাতে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তাকে বলুন, বাহ, শত বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তাকে বলুন, हम बुलबुली है उसकी ये गुलिस्तां हमारा, सारे जहां से अच्छा ये गुलिस्तां हमारा। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের কাছে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই মহাবিপ্লবীর বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সারা জীবন উৎসর্গ করেছি, আর তোমরা, হ্যাঁ তোমরা। খুব মর্মস্পর্শী কবিতা। বাহ, দারুণ। আপনার বিশেষ করে ইকবালের সারে জাহাসে আচ্ছা, দারুণ, মানে মর্মস্পর্শী একদম একটা ভীষণ। গান। আচ্ছা, মেঘলা দিন মানে আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে মেঘলা দিনে, মনে যেন কোথাও হারিয়ে যাই, মানে একটা নস্টালজিক হয়ে পড়ি। তো এই মেঘলা দিনে কি আপনার কোনো কবিতা জানা আছে? হ্যাঁ, এই মেঘলা দিনের কবিতাটা অ্যাকচুয়ালি প্রেমের কবিতা। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে তো বাহ। কিছুদিন পরেই হবে, এই তো তো রোববার। এসে গেল। এটা শক্তি চট্টোপাধ্যায় লেখা, কবিতার নাম বাঘ, কিন্তু অ্যাকচুয়ালি এটার মানে এটা হচ্ছে অন্তর্নিহিত মানেটা কিন্তু প্রেমের কবিতা। বাহ, তাহলে আপনি শোনান দর্শকদের। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে, আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা, আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে উঠতে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। বাঘের গতর ভারী,
মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়, আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। বাহ বাহ। আচ্ছা শরীরদা, আমরা রাস্তা দিয়ে চলতে চলতে অনেক দৃশ্য দেখি, কেননা রাস্তা কারো একার নয়, ওখানে সবাই চলতে পারে রাস্তা দিয়ে, সেই স্বাধীনতা সবার আছে। কিন্তু এই রাস্তা দিয়ে চলতে চলতে এমন কিছু দৃশ্য, এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যেটা আমাদের একটা মর্মস্পর্শী হয় এবং মনের দাগ কাটে। সেরকম কোনো কবিতা আপনার জানা হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিয়ে চলতে চলতে নানান রকম সিনারি আমরা দেখতে পাই, যেগুলো আমাদের মনে ভীষণভাবে আঘাত করে এবং দীর্ঘদিন মনে থেকে যায়। বা সেরকম কোনো কবিতা একটা শোনান দর্শক। এরকমই একটা কবিতা শোনাই, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গোলাপ যাত্রা। বাহ। রাস্তা দিয়ে চলতে চলতে বলি, এই হয়তো শেষবার তোমার ধুলো উড়িয়ে হেঁটে গেলুম, আমাকে তোমরা মনে রেখো। আগুনে হাত রেখে চলতে চলতে বলি, এই হয়তো আমার শেষ প্রার্থনা, হে পাবক, আমাকে তোমরা ভুলে যেও না। 7 নম্বর বেডের সেই ছেলেটাকে আজ মনে পড়ছে। তার ফুসফুস যখন কিছুতেই আর বাতাস পাচ্ছিল না, তখন আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলুম, বলেছিলুম, ভাই তুমি যেখানে যাচ্ছ যাও, আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। কিন্তু সারা জীবন বলতে আজ আর দৃষ্টি আমার যোজন যোজন ধাবিত হয় না, দিগন্ত নেহাত চোখের সামনে এসে ঠেকেছে। আমি দেখতে পাচ্ছি সংকীর্ণ সেই পরিধির মধ্যে লাখো লাখো গোলাপ ফুলের মেলা বসেছে। তাদের কারো বয়স 14, কারো 19, কারো 23। আমি বুঝতে পাচ্ছি তাদের সেই মিছিলের মধ্যে অলক্ষ্যে ঘুরে বেড়াচ্ছে মৃত্যু। বৃন্ত থেকে যে কোনো মুহূর্তে তারা ঝরে পড়তে পারে। আমি আমার ঘর থেকে উঠোনে নেমে এসে বলি, ভাই টাটকা এক মুঠো বাতাস আনতে, দিগন্তের ওই দেওয়াল ভাঙতে এখন আমি যাত্রা করব, যাতে তোমরা মৃত্যুর নিঃশ্বাসে ঝরে না পড়ো, কিন্তু অনন্ত জীবন পাও। এই আমি আমার ঘরের চাবি তোমাদের হাতে তুলে দিয়ে গেলুম, আমাকে তোমরা মনে রেখো। শরীরদা, আপনার কবিতা শুনতে শুনতে আমার একটা ছোট্ট কবিতার কথা মনে পড়ছে। সেটা যদি আপনি আমাকে যদি অনুমতি দেন তো বলতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হলো যে, বাংলার মুখ আমি দেখিয়াছি, বাহ। তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের পড়ে আছে চুপ। ফণি মনসার ঝোপে শটে বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। মানে আমার আপনার কবিতা শুনে শুনে আমার মনে হলো যে সত্যি এই আপনার সমস্ত কবিতাগুলির মধ্যে একটা আলাদা একটা চিত্র, যে চিত্রটা মানুষকে কখনো আনন্দ দেবে, মানুষকে দুঃখ দেবে, এই দুটোই আমরা আপনার কবিতার মধ্য থেকে পেলাম। শৈলা, আমাদের এই চ্যানেল ভিশনের স্টুডিওতে এই মুখোমুখি অনুষ্ঠানে, কাব্যলোক আয়োজিত এই মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব আপনি আবারও আসবেন, অন্তত এসে আপনি দর্শকদের, অগণিত দর্শকদের আবার আপনি কবিতা শোনাবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার।